হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। ৩য় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আপনারা এখন পর্যন্ত ১ম ২ টি ক্লাস দেখেননি, তাদেরকে সাজেস্ট করব যেন আগে ওই ২ টি ক্লাস শেষ করেন, তারপর এই ৩য় ক্লাসে জয়েন করুন। কারণ ১ম ২ টি যদি না দেখেন, তাহলে ৩য় ক্লাসের বেশ কিছু বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন না। আর আমার আরেকটা সাজেশন থাকবে যে আমার এই ক্লাসের ভিডিওগুলো দেখার সময় অবশ্যই সাথে খাতা এবং কলম নিয়ে রাখবেন, যাতে প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো আপনারা নোট করতে পারেন। যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাসে ব্যাক আসি। বাংলাদেশ থেকে সফল এক্সপোর্টের জন্য প্রোডাক্ট সিলেকশন স্ট্র্যাটেজি। ৩য় ক্লাসে আপনাকে স্বাগতম। এই সেশনে আমরা শিখব কিভাবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য সবচেয়ে লাভজনক পণ্য বৈজ্ঞানিক পদ্ধতি নির্বাচন করতে হয়। রিসার্চ ছাড়া অবাস্তব প্রোডাক্ট নির্বাচন করলে আন্তর্জাতিক শিপিং কস্ট, বায়ার রিজেকশন, কোয়ালিটি কন্ট্রোল ফেইলিয়র এবং বড় আর্থিক লোকসানের সম্ভাবনা ১০০ ভাগ বেড়ে যায়। সঠিক সিলেকশনের সুফল: টার্গেট মার্কেট অনুযায়ী পণ্য বাছাই করলে প্রফিট মার্জিন বেশি থাকে, বায়ারদের ট্রাস্ট অর্জন করতে সহজ হয় এবং দীর্ঘমেয়াদে এক্সপোর্ট বিজনেসে বড় ব্র্যান্ড রূপান্তর করা যায়। বাংলাদেশের প্রধান ও সম্ভাবনাময় এক্সপোর্ট সেক্টর সমূহ: ২০২৬ সালের বাজার পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের কোন কোন ক্যাটাগরি গ্লোবাল বাজারে সবথেকে ভালো পারফর্ম করছে এবং নতুনদের জন্য সুযোগ তৈরি করছে। এখানে দেখতে পাচ্ছেন ৩টি লাভজনক উদীয়মান ক্যাটাগরি, অর্থাৎ এই ৩টি ক্যাটাগরির প্রোডাক্ট বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশে বেশ ভালো এক্সপোর্ট হচ্ছে এবং সারা বিশ্বে এর চাহিদা বেশ অনেকটা বেশি। যেমন পাট ও পাটজাত পণ্য। পরিবেশ বান্ধব লাইফস্টাইলের কারণে বিশ্বব্যাপী পাটজাত ব্যাগ, সাকস, নান্দনিক কারুপণ্য এবং সুতার চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে। অ্যাগ্রো ও ড্রাই ফ্রুট। হালকা চালের মশলা, প্রক্রিয়াজাত স্ন্যাক্স, চা, ড্রাই ফ্রুটস, এইসব ধরনের অ্যাগ্রো বা রেডিমেড যে ফ্রুট জাতীয় পণ্যগুলো, সেগুলো বর্তমানে বিশ্ববাজারে অনেক চাহিদা বাড়ছে। এছাড়াও হস্তশিল্প বা বুটিক্স, বিভিন্ন হাতে তৈরি আসবাবপত্র অথবা বাঁশের তৈরি বা বেতের তৈরি ফার্নিচার বা কারুকার্য, এসব আইটেমের চাহিদা অনেক বেড়েছে আন্তর্জাতিক বাজারে। আর এগুলো সবথেকে বেশি তৈরি হয় বাংলাদেশ, ভারতের মতো আমাদের এইসব দেশগুলোতে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্ট ক্যাটাগরি, এবং সেগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন, এগুলোর প্রফিট মার্জিন কেমন এবং কোন দেশে এর বায়ার বেশি, কোন দেশে বেশি এক্সপোর্ট করতে পারবেন, এসব বিষয় নিয়ে একটি ভালো ধারণা দেওয়া আছে। তার পাশাপাশি এখানে কত পুঁজি হলে এইসব ধরনের ব্যবসা আপনারা শুরু করতে পারবেন, তারও একটি চার্ট দেওয়া আছে। এগুলো ফলো করলে আশা করি আপনারা একটি ভালো আইডিয়া নিতে পারবেন। প্রোডাক্ট সিলেকশনের বৈজ্ঞানিক ৪টি ধাপ। এই ৪টি ধাপ যদি আপনি ভালোভাবে ফলো করেন, তাহলে আশা করি আপনার আহামরি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন দেখি আমাদের ৪টি ধাপ কি কি। ৪ সপ্তাহের রিসার্চ রোডম্যাপ। প্রথম সপ্তাহে শর্ট লিস্টিং। আপনার বাজেট ও সোর্সিং সুবিধার সাথে সামঞ্জস্যপূর্ণ ৪ থেকে ৫টি ক্যাটাগরি প্রোডাক্ট আইডিয়া শর্টলিস্ট করুন। দ্বিতীয় সপ্তাহে সোর্সিং যাচাই। সরাসরি উৎপাদনকারীদের বা পাইকারি বাজারে গিয়ে প্রোডাকশন ক্যাপাসিটি, ধারাবাহিক সাপ্লাই এবং প্রাইসিং লক করুন। তৃতীয় সপ্তাহে গ্লোবাল ডিমান্ড। টার্গেটেড দেশের কাস্টমার পলিসি, পণ্যের ডিমান্ড এবং আপনার প্রতিযোগীদের শক্তি দুর্বলতা অ্যানালাইসিস করুন। চতুর্থ সপ্তাহ স্যাম্পল লকিং। ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে ফাইনাল স্যাম্পল নিয়ে তার ল্যাব টেস্ট বা কোয়ালিটি সার্টিফিকেট গ্রহণ করুন। আর ডিজিটাল ম্যাজিক কোড, এইচএস কোড। এইচএস কোড হলো আন্তর্জাতিক পণ্য শুল্ক নির্ধারণের জন্য বিশ্বজুড়ে ব্যবহৃত ডিজিটাল আইডেন্টিফিকেশন সিস্টেম। সঠিক প্রোডাক্ট সিলেকশনের পর আর ডিজিটাল কোড বের করা আপনার প্রধান কাজ। ট্যাক্স ও ডিউটি নিরূপণ। এই কোডের সাহায্যে বায়ারের দেশে আপনার পণ্য কত পার্সেন্ট কাস্টমস ডিউটি লাগে তা জানা যায়। লাইসেন্স ও রেগুলেশন। পণ্যটি এক্সপোর্টারদের জন্য বাংলাদেশ ব্যাংক বা কাস্টম স্পেশাল কোনো পারমিট চায় কিনা তা নির্ধারণ করে। কেন নিশ ও প্রিমিয়াম পণ্য? সাধারণত কাঁচামাল বা কমন প্রোডাক্টের ক্ষেত্রে গ্লোবাল বাজারে বড় বড় কর্পোরেট কোম্পানির সাথে প্রতিযোগিতা করা অত্যন্ত কঠিন। তাই নতুন এক্সপোর্টারদের জন্য নিশ বা প্রিমিয়াম ক্যাটাগরির সেরা চয়েস। হাই ভ্যালু মার্জিন। সাধারণ পাটের বস্তার চেয়ে ডিজাইনার হ্যান্ডমেড জুট ব্যাগের প্রতি প্রফিট মার্জিন ৩ গুণ বেশি। কম কম্পিটিশন। নির্দিষ্ট নিশে বায়ার সংখ্যা সুনির্দিষ্ট থাকে এবং গুণগত মান ভালো হলে তারা বেশি দাম দিতেও রাজি থাকে। সহজ ব্র্যান্ডিং। ক্রাফট আইটেম কাস্টমাইজ করে খুব দ্রুত গ্লোবাল ব্র্যান্ডিং গড়ে তোলা সম্ভব।